প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন কমলগঞ্জ উপজেলার ছয়শিরি দিঘি। আর এই পুরো ভিডিওতে আছি আমি আলামিন আহমদ। জেনে নেব ছয়শিরি দিঘির নামকরণ ও ইতিহাস। ছয়শিরি দিঘির ইতিহাস ঘেটে জানা যায়, বাদশাহ জাহাঙ্গীরের সময় 1530 খ্রিস্টাব্দে মনুকুল প্রদেশ, বর্তমান সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ মনুকুল প্রদেশ, প্রাচীন শ্রীহট্ট জেলার দক্ষিণাংশ মৌলভীবাজার জেলা। এই জেলায় অবস্থিত 8টি পরগনা নিয়ে মনুকুল প্রদেশ গঠিত হয়েছে। পরগনাগুলো হলো 44, মালিশিরা, সাতগাঁও, ছয়শিরি, বানুগাজ, ইন্দ্রনগর, ইন্দ্রস্বর, বরমসাল। মনুকুল প্রদেশের চতুর্সীমা ছিল পূর্বে লংলা, পশ্চিমে গুপলা নদী, উত্তরে কুশিয়ারা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর। এছাড়াও দক্ষিণ পূর্ব আসাম ও কিছু ত্রিপুরা রাজ্যের অংশ। ছয়শিরি ছিল মনুকুল প্রদেশ ইটা রাজ্যের একটি পরগনা। রাজা দ্বিপতি শর্মা ইটা রাজ্যের প্রবর্তক এবং ইহার রাজধানী ছিল বর্তমান রাজনগর উপজেলা ভূমিউড়া গ্রাম। 1195 খ্রিস্টাব্দে ত্রিপুরা মহারাজা অধিপতি শর্মার বৈদিক কাজে সন্তুষ্ট হয়ে মনুকুল প্রদেশ দান করেন। আর অধিপতি শর্মার অধীনস্থ পুরুষ ছিলেন শুভরাজ শর্মা। শুভরাজ শর্মার দুই ছেলে ছিলেন বানু নারায়ণ ও ইন্দ্র নারায়ণ। 1545 খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা বিজয়মানিক বানু নারায়ণকে রাজা উপাধি প্রদান করেন। রাজা বানু নারায়ণের 5 ছেলে সুবিদ নারায়ণ, ব্রহ্ম নারায়ণ, ধর্ম নারায়ণ, বীরচন্দ্র নারায়ণ, রূপ নারায়ণ। ইটা রাজবংশের রাজা ধর্ম নারায়ণ মৌলভীবাজার শহরের দক্ষিণে 6 কুট বেষ্টিত প্রাচীর নির্মাণ করে একটি কুটির তৈরি করেন। ইহার ফলে এর নামকরণ 6 কুট হয় অনুমান করা যায়। আর 6 কুট হতে পরবর্তী সময়ে ছয়শিরি নামে পরিচিত হয়। বর্তমানে এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। রাজা ধর্মনারায়ণ ছয়শিরি পরগনার বিষ্ণুপুর গ্রামে একটি দিঘি খনন এবং মন্দির নির্মাণ করে প্রজা সেবা ও রাজকাজের পরিচালনা শুরু করেন। দিঘির জলীয় অংশ রেকর্ড মতে 29 একর 7 শতাংশ মনুকুল প্রদেশের ইটা রাজ্যের ভূপতি নিধিপতি শর্মার ছেলে রাজা বানু নারায়ণ আনুমানিক 1520 হইতে 21 খ্রিস্টাব্দে ইটা রাজ্যের ছয়শিরি পরগনার বিষ্ণুপুর গ্রামে একটি দিঘি ও মন্দির তৈরি করে রাজকাজ শুরু করেন। তার পরবর্তী বংশধর রঞ্জন প্রসাদ রায় চৌধুরী উক্ত রাজবাড়ির বংশ পরম্পরায় বসবাস করে আসছে। প্রিয় ভিউয়ার্স, ছয়শিরি ইতিহাসে কোনো তথ্য উপাত্ত ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ছয়শিরি দিঘির পূর্ব পারে রয়েছে একটি পার্ক। আর এই পার্কটি এত সাজানো গুছানো, কয়েকটি কটেজ রয়েছে ফুলের বাগান দিয়ে সাজানো। এই পার্কটি ছয়শিরি দিঘিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিন এখানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামে। আপনারা মন থেকে দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যে লোকেশন এবং যে সুন্দরতম স্থান এবং দর্শনীয় স্থান ডকুমেন্টারি আপনাদের কাছে তুলে ধরতে পারি। এবং আমাদের মৌলভীবাজার সহ শ্রীমঙ্গল সহ যে কয়টি দর্শনীয় স্থান আছে, আর এই দর্শনীয় স্থানগুলো যাতে সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি তার জন্য দোয়া করবেন। আর আরেকটি বিষয় বলে নিচ্ছি, কোনো শব্দতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং যে জায়গা আপনারা দেখেননি এবং আপনাদের নাম জানা আছে এমন সুন্দরতম স্থান যদি থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই স্থানটি দেখানোর জন্য। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।